بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك
أحد إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله العلي العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাব্বতে যারা দাঁড়িয়ে আছি সামনে বসে পড়ি জায়গা ফাঁকা আছে ফাঁকা জায়গা পূরণ করে অল্প সময়ের মধ্যে তাবারক খাওয়ানোর অর্ডার হবে যারা মুরিদান আছেন এদিক সেদিক ঘুরছেন তারা আমার সামনে চলে আসেন যারা এদিক সেদিক ঘুরছেন আমার সামনে চলে আসেন আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নেন অল্প সময়ের মধ্যে মেহমান যারা আসছে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য স্টেজে নিয়ে যাবেন আপনারা খুব দ্রুত আবার সামনে চলে আসেন ভলেন্টিয়ার যারা আছেন তারা এখনো ব্যাস পড়েননি এসে ব্যাস নিয়ে যান জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে নদীর পালদানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় তারা গাহে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত উপস্থিতি যারা এদিক সেদিক আছেন বসে পড়ুন আপনাদেরকে টিকিট দেওয়া হবে খানা খাওয়ার জন্য টিকিট দেওয়া হবে টিকিট দেখিয়ে খানা খাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না টিকিট না দেখাতে পারলে খানা হবে না টিকিট নিয়েই খানা খেতে হবে সবাই বসে পড়েন টিকিট নেবেন নেক আমলের বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা নেক আমলের বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা আহার নিদ্রা ভালো লাগে না
খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বক্তব্য আছে নাকি? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, যে মহান স্রষ্টা আমাদেরকে সুস্থ রেখে একটি বছর পরে বাৎসরিক ইসালে সওয়াব শিমলতলা দরবার শরীফে এসে বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে মহান স্রষ্টার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবিকুল শিরোমণি যে রাসূলের আগমনে সারা জাহান উজালা, সেই দরদ মাখা নবীর উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? সবাই মনে হচ্ছে একটু এলোমেলো হয়ে আপনারা ঘোরাঘুরি করছেন। আসলে মুসলমান তাদের ঠিকানা একটা, সেটা হলো জান্নাত। আমরা জান্নাতি মানুষ, জান্নাতি পরিবেশ করা হয়েছে, জান্নাতি পরিবেশে সবাই বসে পড়ি। এটা হচ্ছে আদবের জায়গা, আদব শিক্ষা দেওয়া হয়, আদেবা আউলিয়া বলা হয়েছে। তাই আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি বসে পড়ি, মেহেরবানি করে বসে পড়ি। আমি এবছরে দেখেছি অনেক মাহফিল আছে যে মাহফিলে 10 জন 15 জন করে নিয়ে প্রধান বক্তা ওয়াজ করছে, 5 জন 7 জন করে নিয়ে প্রধান বক্তা ওয়াজ করছে। এর সাথে লজ্জাকর বিষয় আর কিছু হতে পারে? অধিকাংশ মাহফিলে একই অবস্থা। তো মুআজ্জিজ হাজিরিন, সে থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবেসে শিমলতলা দরবার শরীফে শত শত মানুষের উপস্থিতিতে দুই একটা কুরআনুল কারীমের কথা বলা এবং শোনা এবং আমল করার যে প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই প্রভুর আরেকটা বার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আপনারা কেমন আছেন? ভালো বাপ মায়ের সালপাল ভালোই থাকে, ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক যে হালে রাখেন আলা কুল্লি হাল, সেটাই আল্লাহ শুকরিয়া, বলুন ঠিক না ব্যাঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ নিয়ে এসেছিলেন। কার আদর্শ বলেন তো? কার আদর্শ? আল্লাহর আদর্শ। তাহলে রাসূলের আদর্শে যারা আমরা আদর্শিত, তারা কার আদর্শ ধারণ করেছি? আল্লাহর আদর্শ ধারণ করেছি। মাধ্যমকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সুবহানাল্লাহ। রাসূল আমাদের মাঝে আছে, তাহলে এখন কারা আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা যারা হকের পথে আছে। কিন্তু হকের পথে যখন বলা যায়, অধিকাংশ আলেম উলামা টিকে থাকা বড় কঠিন হয়ে যায়, বলুন ঠিক না ব্যাঠিক? শুধু আলেমরাই হকের উপরে থাকবে, আপনাদের নামাজ পড়তে হবে না মুসল্লি? আপনারা বেশি নামাজ পড়েন না দেখে আলেম উলামারাও সঠিক হকের পথে থাকতে পারে না। আপনারা যখন নামাজি হবেন তখন আলেম উলামারা একাই ঠিক হয়ে যাবেন, বলুন ঠিক না ব্যাঠিক? দেখবেন গরুর পাল যখন একদিকে ছুটতে থাকে, ওদিকে ছুটতে থাকে, তখন রাখাল মাতাল হয়ে যায় যে কোন ডাক থেকে কোন ডাক থামাবো। আর যখন গরুর পাল সোজা যায়, তখন রাখাল কি করে? মনের সুখে গান গায় আর ওর পিছে পিছে হাঁটে, বলুন ঠিক না ব্যাঠি? তো আমাদের রাখালরা যেমন ইবাদত করে, ইমানরাও তেমনই হয়ে গেছে, ঠিক না ব্যাঠি? এর জন্য আমাদের উভয়কে ঠিক হতে হবে কি হবে না?
আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেনাপ্রধান কি বক্তব্য দিয়েছে জানেন? সেনাপ্রধান হুমকি দেখিয়েছেন যে কোনো মুহূর্তে দেশ বিপন্ন হতে পারে, অন্যের হাতে চলে যেতে পারে। বলেন তো, এই দেশ যদি অন্যের হাতে চলে যায়, অন্যদের ব্রিটিশের মতো শাসন আমল চালু হয়, আমি আপনি সুখে থাকতে পারবো? আর্মিরা সুখে থাকতে পারবে? কেউ সুখে থাকতে পারবো না আমরা। তাহলে কোথায় ছুটছেন, কি করছেন নিজেও তো আমি জানি না। এর জন্য সবাই সব কিছু ভুলে গিয়ে এক প্রভুর বন্দিগিতে মতোয়ারা হয়ে যায়, যেন প্রভু আমাদেরকে তার আপন গোলাম হিসাবে গ্রহণ করে নেয়। এটাই আমাদের আশা প্রত্যাশা। বলুন ঠিক না ব্যাঠি? বাবারা ধৈর্য ধরেন, কিছু সময়ের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, সেখানে তাবারক আপনারা বসে খাবেন। এখানে ওয়াজ চলতে থাকবে, সারা রাত্রিও ওয়াজ চললে সমস্যা নাই, সে ওয়াজিংরা আছে। কিন্তু এদিকে খানাও চলবে, যাদের মন চায় ওয়াজ শুনবেন, মন চায় আল্লাহর হস্তে বাড়িতে যাবেন, কোনো গন্ডগোল হবে না। ঠিক না ব্যাঠি? খাবার টাইম হয়ে গেছে, অল্প টাইমের মধ্যে আপনাদের খানা দিয়ে দিব। তো একটু সময় বসেন, একটা জায়গাতে আসছেন, একটা জায়গার হক আছে কি নাই? হক নাই? একটা জায়গার হক থাকে, এর জন্য একটু বসেন। যে প্রভু ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই, সেই প্রভুর নামে একটু জিকির হবে। সবাই করতে চান তো? জিকির কার হুকুম? আল্লাহর হুকুম। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বলুন সুবহানাল্লাহ। বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করবে, আমি রব তখন তোমাকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জায়গা থেকে ছাড়ো, সবই হবে তোমার আপন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব হে, আপনার উম্মাতিদেরকে বলে দেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহকে ভালোবাসা হবে কাকে ভালোবাসলে? রাসূলকে ভালোবাসলে। বাবারা, আল্লাহর রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না পড়ব, প্রকৃত ঈমানদার আমরা হতে পারবো না। প্রকৃত ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর পাশাপাশি রাসূলকে রাখতে হবে। হবে কি হবে না? তাহলে আমি আপনি প্রকৃত ঈমানদার হতে পারবো। বাজানরা ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মজলিসে আলোচনা করতেছেন, মহিলা এক সাহাবী এসে বলতেছেন, হুজুর হুজুর, আমি অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সা আছে, ও হুজুর আমার স্বামী মারা গিয়েছে, আমার এত ধন সম্পদ, আমি কি করব? আমি বিবাহ বসতে চাই, আপনার এতগুলি সাহাবী কে আছে আমাকে বিয়ে করবে? এই প্রস্তাব যদি আমাদের দেওয়া হয়, বিয়ে করবেন কি করবেন না? এত সুন্দরী ধনাঢ্য রমণী, সে আবার কি
অনেক টাকা পয়সার মালিক, সে বলতেছে কি আমাকে যদি কেউ বিবাহ করে তাহলে এত টাকা পয়সার সব মালিক সে হয়ে যাবে। তখন সকল সাহাবী হাত তুলেছে, বলুন সুবহানাল্লাহ। সকল সাহাবী যখন হাত তুলেছেন তখন মহিলা বলতেছে, হুজুর এত সাহাবী যে হাত তুলেছেন, আমি কয়জনকে বিবাহ করব? একটা মহিলা কয়জনকে বিবাহ করতে পারে? কয়জনকে? একজনকে। একটা পুরুষ কয়জনকে বিবাহ করতে পারে? 4 জনকে। কিন্তু মহিলা তো বিবাহ বসতে চায়, কিন্তু শত শত সাহাবী হাত তুলেছে আমি বিবাহ করব। মহিলা কয়জনের সাথে বিবাহ বসবে বলেন তো? একজনের সাথে। এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর এত সাহাবীর সঙ্গে তো আমি বিবাহ বসতে পারবো না, আমি একজনের সাথে বিবাহ বসবো, সেই ব্যক্তি যে আমার 3টা হুকুম মানবে। বলুন সুবহানাল্লাহ। 3টা শর্ত। 1 নাম্বার কি? হুজুর আমার মতো সুন্দরীকে বিয়ে করতে চাইলে, আমার মতো ধনাঢ্য রমণীকে বিবাহ করতে চাইলেন, সর্বপ্রথম তার যে গুণটা থাকতে হবে, প্রত্যেক রাত্রিতে 30 পারা কুরআন খতম করতে হবে। বলুন সুবহানাল্লাহ। 30 পারা খতম যদি দেন কয় ঘন্টা লাগবে? সারা রাত পার হয়ে যাবে না? তে বিবাহ করে বিবির সাথে থাকবেন কি করে? বাজার না ভাইরা আমার, যখন এই প্রথম নাম্বার শর্ত দেওয়া হলো, কিছু সাহাবীর হাত নিচে নামে গেল। এমন সময় 2য় নাম্বার শর্ত কি তোমার বলো? মহিলা ডাক দিয়ে বলতেছেন, হুজুর 2য় নাম্বার শর্ত হলো, আমাকে যদি কেউ বিবাহ করতে চায়, 2য় নাম্বার শর্ত হলো তাকে সারা বছর রোজা রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখা সম্ভব? এই যে সামনে আসতেছে 30 দিন 29 দিন, এটা রাখতেই তো আমরা অনেকেই অসুস্থ হয়ে যাই, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেমনটা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। সেই মাস আমাদের একেবারেই নিকটে। বলুন ঠিক না ব্যাঠিক? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর 2 নাম্বার শর্ত যখন বললো, অধিকাংশ সাহাবী হাত নামায় ফেললো। 3 নম্বর প্রশ্ন কি তোমার বলতে হবে? এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর 3 নম্বর শর্ত হলো, ওই ব্যক্তি আমাকে বিবাহ করতে পারবে যে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। 3টা শর্ত নরমাল না কঠিন? খুব কঠিন না বেশি কঠিন? 2টাই নাকি? 1 নম্বর শর্ত 30 পারা কোরআন খতম করতে হবে। 2 নম্বর শর্ত সারা বছর রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত সারা রাত্রি নামাজ পড়তে হবে। 3টা শর্ত অনেক হার্ড। এমন সময় প্রত্যেকটা সাহাবী হাত নামিয়ে ফেললো। বলুন সুবহানাল্লাহ। বিয়ে করার শখ থামে গেছে। এমন সময় একটা সাহাবী হাত উঠায় রাখছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী তুমি কেন হাত উঠাইছো? তুমি কি বিয়ে করবা? বলতেছে, হুজুর আমি তো বিয়ে করব। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 3টা শর্ত মেনে তাকে বিবাহ করব। বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জবান দেওয়া হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে যাও, তোমার সঙ্গে শাদী মুবারক পরাই দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর বিয়ে হয়ে গেল, বাসর রাত চলতেছে।
কি চলতেছে? আনন্দের রাত না দুঃখের রাত? এ যুবকরা, আনন্দের রাত না? আনন্দের একটি রাত অতিবাহিত হয়ে গেল সাবির। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সে কোরআনও খতম করে না, সারা রাত্রি নামাজও পড়ে না, সারাদিন হাবুর হুবুর খায়, 3টার একটাও মানে না। আল্লাহ রাসূলের দরবারে এসে মহিলা সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনার সাহাবী মিথ্যা কথা বলেছে। যে 3টা শর্তে আমাকে বিয়ে করেছিল, সেই 3টা শর্তের একটা শর্ত তিনি মানেন না। সাহাবীকে ডাকা হলো, রে সাহাবী, তুমি তো একটা শর্ত মানো না, তাহলে তুমি মিথ্যা কথা বললা কেন, বিয়া করলা কেন? এমন সময় ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি মিথ্যা বলি না, আমি সত্য কথা বলতেছি। আমি প্রত্যেকটা হুকুম পালন করার পরে আমার বিবির কাছে যাই। বলুন সুবহানাল্লাহ। সাবি মহিলা, তুমি বলো করে না, আর তোমার স্বামী বলছে করো, ফয়সালা করো। এমন সময় স্বামীকে ডাক দিয়ে বলতে, পানের স্বামী, একটা দিনও তো আপনাকে কোরআন তেলাওয়াত করতে দেখি না। বলতেছে, আপনি আমাকে কোরআন তেলাওয়াত করতে দেখেন না, দেখবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা বান্দি যদি রাত্রিবেলা ওযু অবস্থায় আমলের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রাত্রি যখন হয়ে যায়, ঈশার নামাজ পড়ে আমি বিসমিল্লাহ শরীফ সহ 3 বার সূরা ইখলাস পড়ে বিছনায় ঘুমাইয়া যাই। বলুন সুবহানাল্লাহ। আপনিই তো বলেছেন, যে ব্যক্তি আমলের নিয়তে সওয়াবের আশায় 3 বার সূরা ইখলাস পড়বে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের খতমের সওয়াব দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলতেছেন, মহিলা সাহাবী, এ তো ঠিকই। দ্বিতীয় নাম্বারটা তুমি মানো? বলতেছে, না, অবশ্যই আমি মানি। মহিলা সাহাবী বলতেছে, না হুজুর, সে তো নামাজ পড়ে না সারা রাত্রি। এমন সময় ডাক দিয়ে বলতেছে, তুমি বলে সারা রাত্রি নামাজ পড়ো না? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো নামাজ পড়ি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতে শহীদ আদায় করে, জামাতে শহীদ আদায় করে বিছনায় ঘুমায়, ফজর নামাজের অপেক্ষামান থাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মহিলা সাহাবী এই কথা শোনার পরে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, আমার স্বামী তো ভেরি গুড কায়দা ব্যবহার করেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামে হিকমত আছে কি নাই? হিকমত করতেছে আল্লাহর রাসূলের সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আমরাও একটু হিকমত করছি, তাতে খুশি না বেজার? এই মুরিদ মুত্তাকি যারা আছেন, ভলেন্টিয়ারের দায়িত্ব, তারা এসে ব্যাচগুলি নিয়ে যান, নয়তো আপনাদের চিনবে না। ব্যাচগুলি নিয়ে আপনারা খানার মঞ্চে চলে যান, একে একে বাবারা যাবে, আপনারা খাওয়াই দিবেন। যারা আছেন আমার সামনে চলে আসেন। আমার কথা মুক্তাসার আরো বক্তা আছে, তারা এখন আপনাদের সামনে ওয়াজ করবে। যারা আছেন মসজিদে চলে আসেন। মুরিদান যারা আছেন, যারা স্বেচ্ছাসেবীর কাজ করবেন, তারা মসজিদে চলে আসেন। মসজিদে এসে ব্যাচগুলি নেন, বুকের মধ্যে ব্যাচ রাখবেন, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করবেন, তাহলে বিশৃঙ্খলা হবে না। যা আপনি এখানে দায়িত্ব পালন করছেন, সবাই এটা বুঝবে। তৃতীয় নাম্বার, সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী তো সারা রাত্রি নামাজ পড়ে, সেটা বাদ দিল। হুজুর, আমার স্বামী যে সারা বছর রোজা রাখা লাগবে, সেই রোজাটা তো তিনি রাখেন না। এমন সময়
সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা মসজিদে যান, মসজিদে ঢুকেন, মসজিদে ঢুকে ব্যাসগুলি সবাই গলায় নেন, যারা দায়িত্ব পালন করবেন খাওয়াবেন ব্যাসগুলি সবাই গলায় নিয়ে যত মেহমান আসছে সবার খেদমত করেন। খেদমতে খুদা রাজি, ইবাদতে জান্নাত। খেদমত করে যদি আল্লাহ রাজি হয়ে যায়, ইবাদত আর কত করবেন। তো আমাদের মাঝে একজন দান করেছে, আপনার ভক্ত হৃদয়ের আম্মা আমার চাচি 1000 টাকা নগদ দান করেছে আল্লাহর ওলির দরবারে। আল্লাহ পাক দানকে কবুল করুন। আরেকজন 500 টাকা দান করেছে, তার দানকে আল্লাহ কবুল করুন। আমরা ওইভাবে কালেকশন করি না, আপনার ইচ্ছা অনুযায়ী যদি কিছু দিতে পারেন দিয়ে যাবেন, সেটা আপনাদের বিষয়। আপনাদের যে টাইনি হেঁচড়ে একের বাইরে থেকে নিয়ে এসে কালেকশন করব সেটা না। আল্লাহ পাক যাই গুটি কিছু মানুষ দিয়েছেন তাদেরকে শুধু হুকুম করি যে এটা করতে হবে, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসবেন, ইনশাল্লাহ হয়ে যায়, বাদে থাকে না। আল্লাহ করে। আনিস মেমন প্যালেন চেয়ারম্যান 1000 টাকা 2 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিক, সকলে বলি আমিন। যারা খেদমত করবেন তারা একটু ব্যস্ত ধারণ করেন, তাহলে সবাই আপনাদের চিনবে, আপনারা ওনাদের খেদমত করবেন। ব্যাসটা ধারণ করে আমার সামনে আসবেন, আমি অর্ডার দিব, তারপরে চালু হবে। যারা খেদমত করতে চান তারা এসে ব্যাসটা নেন, খেদমতে খুঁজা রাজি। তো সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী তো সারা রাত্রি নামাজ পড়ে না, কিন্তু যেভাবে বলল নামাজের চাইতে বড়টা হয়ে যায়, তো তিনি তো রোজা রাখতেছে না। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি লিল্লাহে তাকবীর হারে জালি চামটা পশ্চিম পাড়া দান 10,000 টাকা, 1000 টাকা আল্লাহ পাক নগদে 1000 টাকা দান করেছে, তার দানকে কবুল করে নেন। কি নাম রে বাপ? জাহিদ মন্ডল বাবাজি আমার ভিটা থেকে এসেছে, বামুনি দান 500 টাকা নগদে দান করেছে, তার দানকে কবুল করে নেন। টাকায় টাকায় বরকত দিয়ে ভরপুর করে দেন। যে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, 2 বার পায়খানা 3 বার বমি, পড়ে থাকবে সব জায়গা জমি, বলুন আমিন। আরেকজন 100 টাকা দিয়েছে, ওইদিকে যাও, পেছনে থেকে ওইদিকে যাও। বাবারা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে আপনাদের জন্য সহজ করে দিয়েছেন, এমন সহজ করে দিয়েছেন, ইসলামটাকে যদি আপনি শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারেন, তাহলে আপনাকে বিজাতিরা কখনো ইসলাম থেকে দূরভীত করতে পারবে না। কিভাবে শক্ত করে ইসলামটাকে ধরে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার এক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন। জি, ওই যে আবু বক্কর নামে 1 বস্তা সিমেন্ট মাটি লেখেন। ফি আমানিল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহ শেফা করে দেন, আল্লাহ পাক তার জানে মালে বরকত দেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দেখ, সকলে বলে আমিন। দরবার শরীফ থেকে অনেক মানুষ অনেক ফায়দা পেয়েছেন। কত মানুষ রাত্রের বেলা কান্না করতে করতে চলে আসে, আল্লাহর রহমতে আল্লাহর কালাম পড়ে ফু দিলে কান্না থেমে যায়। কত মানুষ পানি পড়া দেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমতুল্লাহ আলাই কত মানুষকে কতভাবে উপকার করে গিয়েছে। তারা আজকে দরবার শরীফগুলি কায়েম করে গিয়েছে, সেখানে জিকির হয়, নামাজ হয়, দিনের কথা হয়, আলোচনা হয়। এর সাথে সুন্দর পরিবেশ আর কি হতে পারে বাবা? ইসলাম কি জানি না। আব্দুল জব্বার ফকিরপাড়া থেকে এসেছে, বাবা আমার 500 টাকা নগদে দান করে গিয়েছে, আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, টাকায় টাকায় বরকত দিয়ে ভরপুর করে নেন। রব্বুল আলামিন
যে নিয়তে দান করেছে আল্লাহ তার মনের নেক মাকসুদ আপনি পুরা করে দান, বলুন আমিন। আমাদের কোনো হাটে বাজারে কালেকশন করি না বাবা। এই যে মসজিদ করছি, আল্লাহর ঘর মসজিদ, একটা গম্বুজ আমার ছোট ফুপা মানে দাদা হুজুরের ছোট মেয়ের বড় ছেলে 50,000 টাকা পাঠাই দিচ্ছে, গম্বুজ হয়ে গেছে ইনশাল্লাহ। 79,000 টাকা দিয়ে গম্বুজ করে ফেলছি। মসজিদ করতে লাখ লাখ টাকা খরচ হয়েছে, একটা টাকাও আমরা এদিক সেদিক থেকে নিয়ে আসি না। আমাদের মরিদান যাই 2-4টা আছে, বলি বাবা এটা করতে হবে, তারা দেয়, তাদের হালাল রুজি রোজগার থেকে দেয়। আপনারাও আপনাদের ইবাদত খানাকে হালাল রাখবেন, পবিত্র রাখবেন। আল্লাহ পাক বলেছেন পবিত্র অর্থ দিয়ে আমার ঘর নির্মাণ করো। হালাল হারাম যদি পার্থক্য করতে আমরা না পারি তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব বাবা। আপনি যত ইবাদত করেন, যদি আপনার রুজি রোজগারটা হারাম হয় তাহলে সেই ইবাদত আপনার কাজে আসবে না। এর জন্য যে কর্মটাই করব আমরা, সেটার জন্য আমাদের হালাল পন্থায় হয়। আমরা অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত হয়ে গেছি। এই হারাম থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে আমরা নাজাত পাবো বাবা। কয়দিন মানুষ বাজে দেখেন, কত ভালো ভালো সুস্থ মানুষগুলি স্ট্রোক করে মারা যাচ্ছে। কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। যদি তারা তওবা না করে থাকে তাহলে তাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে বাবা। এর জন্য আমরা সবাই সবার স্থান থেকে আমরা সতর্ক হয়ে যাই। জিতুর বাবা হাবিবুর রহমান 2 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ পাক তার দানকে কবুল করে নেন, টাকায় টাকায় বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলে বলুন আমিন। তো বাবা, নিজের জীবনকে নিজেই করতে হবে, কেউ এসে আপনার জীবনকে গড়ে দিবে না। নিজের কবরে নিজেকেই থাকতে হবে, কবরের সামানটা আমাদের জোগাড় করতে হবে। এটাই থাকবে না, সব আব আতস খাক বাত, আগুন পানি মাটি বাতাস, এই 4টা উপাদান দিয়ে মানুষ তৈরি। আব আতস খাক বাত, আগুন পানি মাটি বাতাস। আগুনের সাথে মিশে যাবে দেহ, মাটির সাথে মিশে যাবে, বাতাসের সাথে মিশে যাবে, মাটির সাথে হাওয়াই হয়ে যাবে। থাকবে কি? রুহু, কুলুবুল মুমিন আরশুল্লাহ, যেটা আল্লাহর বাসস্থান। মুমিনের কলব, যেটাকে আমরা হার্ট বলি, এটার সাথেই হবে খেলা, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম, এই হুকুমটাই মানুষের বিরাজমান থাকবে। এর জন্য মুআজ্জিজ হাজিরিন, বাবারা, ভাইয়েরা আমার, আমি এখনই কথা ইতি করব, আমার পরে অনেক বক্তারা ওয়াজ করবেন। সর্বশেষ এসে আমি আখেরি মোনাজাত করে দেব। আমার মা বোনদের জন্য তাবারকের প্যাকেট হবে, মা বোনরা ধৈর্যের সহিত বসে থাকবেন। আর আমার বাবারা যারা এসেছেন তারা চিঠি নেবেন, কার্ড করা হয়েছে, কার্ড নিয়ে তারপরে খানার ওখানে প্রবেশ করবেন, সবাই তাবারক খাবেন। আমরা আপনাদের জন্য এবছরে যে আয়োজন করেছি, 1,80,000 টাকা দিয়ে একটা মোষ কিনা হয়েছে, ইনশাল্লাহ 7 মণ গোস্ত হয়েছে। সেই গোস্তের তাবারক আপনাদের জন্য করা হয়েছে, আপনাদের জন্য করা হয়েছে। 17 থেকে 18 মণ চাউল পাক করা হয়েছে, কোনো খাবারের অভাব নাই। আপনারা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সবাই খানা খেয়ে সবাই আমাদের জন্য দোয়া করে যাবেন, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিবেশীর জন্য দোয়া করবেন। দোয়া করতে পারবেন না? অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরের চলে গিয়েছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাতে রুহগুলি এসে হাজির হয়ে থাকে। সেই রুহগুলি আকাঙ্ক্ষায় থাকে যে আমার সন্তান কখন আমার জন্য মোনাজাত ধরে কান্না করবে, আমার সন্তান কখন 2-4 টাকা দান করে আমার রুহুতে পৌঁছায় দিবে, আমার সন্তান কখন নামাজ কালাম পড়ে আমার রুহুতে সেই সওয়াবটা পৌঁছাবে, বলুন সুবহানাল্লাহ। বাবা, এইভাবে আমাদের সামনের দিকে আগাতে হবে। আমি মুক্তাসার একটু জিকির দিয়ে দিচ্ছি, আপনারা একটু বসলে সবচেয়ে ভালো হবে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির কলব হইয়া আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জা আছি। কার আজিমের দিকে? আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে। আল্লাহ তাআলার আরশে আজিম হইতে সিস্তিয়া বা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বা জলি জিকিরের ফয়েজ আমার কলবে নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। বক্সের আওয়াজ একটু কানে লাগে না। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই দিকে খেয়াল করুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। বক্সটা এদিকে দেওয়া যায় নাকি দেখেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা মুমিনিন, এত সময় আমরা জিকির করেছি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কিছু সময় আমরা জিকির করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দের অর্থ নাই কি নাই, পৃথিবীতে কিছু নাই, আমিও নাই, আপনিও নাই, শুধু আছে এক আল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা মুমিনিন, এত সময় আমরা জিকির করলাম ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ নাই, নাই কিছুই নাই, শুধু আছে এক আল্লাহ। আমরা কিছু সময় জিকির করব আল্লাহ 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 মহান, আল্লাহ মহান, আল্লাহ 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 আল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, নিদানে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
এই যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরিবেশ আছে, পরিবেশ ঠিক আছে, পরিবেশ ঠিক আছে ওখানে। আল্লাহ 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 আল্লাহ। টাকাগুলি ভাঁজ করে ফেলে। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান্না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন যারা আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদেরকে সাধনা করতে হবে কি হবে না? সাধনা করার জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ, যেটা আপনার ভালো লাগে বেছে নিতে হবে। কেননা শিক্ষা করার জায়গা তিনটাই। মাদ্রাসায় শিখবেন, মসজিদে আমল করবেন, খানকায় আমল করবেন, তারপরে জান্নাতি মেহমান হয়ে কবরে ঘুমাবে। আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহর ওলিরা সর্বপ্রথম যে শিক্ষাটা দেয় সেটা হলো আদব। কেননা আদবে বলা হয়েছে আউলিয়া, আদবে আউলিয়া, বেদবে শয়তান বলা হয়েছে। বাবা, সারা পৃথিবীর মধ্যে কত বিশৃঙ্খলা, কিন্তু আল্লাহর ওলিদের দরবারে কোনো বিশৃঙ্খলা নাই। বলুন ঠিক না বেঠিক? ও গো পীর কামিল, তোমারও জুদাই সইতে পারি না, সইতে পারি না। ও গো পীর কামিল, তোমারও জুদাই সইতে পারি না, সইতে পারি না। অঝোর দাঁড়াতে ঝরে অশ্রুধারা, ফেটে যায় কলিজা, ফেটে যায় গোসিনা। অঝোর দাঁড়াতে ঝরে অশ্রুধারা, ফেটে যায় কলিজা, ফেটে যায় গোসিনা। তোমারও বিহনে মাতম জাহানে, সবে দিশে হারা, সবে দিশে হারা। অগফির কামিল, তোমারও জুদাই সহিতে পারি না, সহিতে পারি না। হে কামেলনি সায়েদ সিমলতনি, হে কামেলনি সায়েদ সিমলতনি, দেখে যাও, দেখে যাও সকলে দিওয়ানা। দেখে যাও, দেখে যাও সকলে দিওয়ানা। তুমি ওগো তুমি, তুমি ওগো তুমি, এ বাংলার ভূমি, এ জমিন ধন্য তব পদ চুমি, পদ তব চুমি, তব পদ চুমি। ও গো পীর কামিল, তোমারও জুদাই সহিতে পারি না,
সহিতে পারি না। অঝর দ্বারাতে ঝরে অশ্রুধারা, ফেটে যায় কলিজা, ফেটে যায় গসিনা। তুমি অগো তুমি এ বাংলা রুমি, এ জমিন ধন্য তব পদ সুমি, তব পদ সুমি। তুমি অগো তুমি শানে ওয়াজকরণী, আশিকে মুস্তফা আশিকে মদিনা। তুমি অগো তুমি এ বাংলা রুমি, আশিকে মুস্তফা আশিকে মদিনা। শরীয়তের হাদিম তরিকতের বাদশাহ, হাকিকতের খনি মারিফতের শাহিনশাহ। বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সিমলতলা দরবার শরীফ বলুন জিন্দাবাদ। বাবারা বিরক্ত হচ্ছেন? মাত্র কয়টা বাজে? 10টা। চাষটুলে বসলে কয়টায় ওঠেন কোন তো? বয়েক যে জ্বালানি জ্বালানি ধরছেন এ বিষয়ে আপনারা সারাদিন কাম করেন, ঠিক না? সারাদিন কি বউ আপনার সোয়াদ পায়? আমরা ডাক্তার মানুষ, আবার পীর সাহেব মানুষ, আমাদের বউদের কত ধৈর্য দেখছেন? সারাদিন ডাক্তারি করি আর সারা রাত ধরে ওয়াজ করে, বউকে সময় দেই কখন? তারপরেও এবছরে দেখলাম শীতের দিনে জুতা ব্যবহার করি, একদিনও মোজা আমার পরা লাগে নাই। বলুন সুবহানাল্লাহ। পাও ভিজা থাকছে, উজু করে আসছি, পাও ভিজা, নিজের ওন্নাটা দিয়ে আগে পাওটা মুছাই দিয়ে পরে মোজা পরায়া জুতা পরায়া পেলে যান আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে যান। বলুন সুবহানাল্লাহ। আর কি লাগে রে ভাই, এটাই তো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বাবা না ভাইরা আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন আমি আপনি আল্লাহর হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহান আপনার করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মাওলার হতে চান কি চান না? মাওলার হতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলাম হতে হলে রাসূলের গোলামি করতে হবে। রাসূলের গোলাম হতে হলে আল্লাহর ওলিদের তাবেদারি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। না হলে আপনি পথ পাবেন না, পথ হারা হয়ে যাবেন। অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদও খায়, আছে কি নাই? নামাজ পড়ে ঘুষও খায়, আছে কি নাই? নামাজ পড়ে অন্য মানুষকে গালিগালাজ করে, আছে কি নাই? নামাজ পড়ে চাষটলে যে টিভি দেখে, আছে কি নাই? অথচ কি বলা হচ্ছে? ইন্নাস সালাতাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পর যারা আমরা সিঁড়ির দোকানে ঢুকি, তারা অশ্লীলের সাথে জড়িত কি জড়িত না? নামাজ পড়ার পরে যারা আমরা এদিক সেদিক ভেলকিবাজি করে থাকি, বলুন তাদের সমস্যা কি সমস্যা না? বাবারা, দুনিয়া বড় কঠিন জায়গা রে বাবা। দুনিয়াকে সামাল দিতে হলে আপনাকে আমাকে অনেক সাধনার মধ্যে ঢুকতে হবে। কেননা ঈমান আমল ছাড়া যদি কবরে চলে যায়, আমাদের কোনো উপায় থাকবে না। এর জন্য আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে। একদিন নবী আমার উম্মতি বলতে বলতে 3 দিন খোঁজ নাই। কয়দিন খোঁজ নাই?
3 দিন যাবত রাসূলকে পাওয়া যাচ্ছে না। দিনের নবী আমার 3 দিন মদিনাতে নাই। এমন সময় আবু বকর পাগল হয়ে গেল, ওমর পাগল হয়ে গেল, হযরত আলী পাগল হয়ে গেল, হাসান হোসেন পাগল হয়ে গেল, মা ফাতেমা পাগল হয়ে গেল। আমার বাবা কই? হাসান হোসেন ডাক দিয়ে বলে আমার নানা কই? এই দিক দিয়ে আবু বকর ডাক দিয়ে গেল আমার দিনের নবী কই? বাবা, নবীর কেমন প্রেমিক ছিলেন গো তারা। আবু বকর একদিন ইন্তেকাল করেছেন, তার পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলল আলী, আলী হে, আমি তো পৃথিবীতে থাকবো না, বিদায় হয়ে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশটা তুমি গোসল করাইও। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আবু বকর, তোমাকে কেন আমি গোসল করাবো? এমন সময় আবু বকর ডাক দিয়ে বলে আলী হে, রাসূলের ইন্তেকালের পরে তুমি তো রাসূলকে নিজ হাতে গোসল করাইছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রেম ছাড়া আল্লাহর সাহাবীরা কিছু বুঝতো না। বাজানরা ভাইরা আমার, এই দিক দিয়ে ডাক দিয়ে বলতেছেন যে আবু বকর, আমি নাই তোমাকে গোসল করাই দিলাম, ভালো কথা, তারপরে কি করব? বললো আল্লাহ রাসূলের কবরের পাশে, রওজার পাশে তো আমার একটা জায়গা আছে, সেখানে তো আমার দাফন করানোর কথা। তুমি গিয়ে বলবে যে আল্লাহ রাসূল গো, আপনার প্রথম খলিফা আবু বকর ইন্তেকাল করেছে, এটুকুই বলবে যে তার পাশে কি জায়গা হবে কিনা। এমন সময় আবু বকরের লাশটা নিয়ে গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড় করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আপনার পাশে ঘুমাতে চাই, আপনি কি বলুন? একবার, দুইবার, তিনবার হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে রে আলী, যদি আল্লাহর রাসূল সাড়া না দেয় সেখানে আমাকে দাফন করবা না, আমাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দিবে। এমন সময় হযরত আলী যখন ডাকতেছেন, আমার দয়ার নবীজি ডাক দিয়ে বলে রে আলী, আবু বকর হলেন আমার গার সোরার সাথী। যেদিন কাফের বেঈমান বদমাশেরা আমাকে আমার দেশ ভূমি, মাতৃভূমি ছাড়ার জন্য পায়চারি করে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, সেই দিন সাথে ছিল আবু বকর। সে আবু বকর আমার কবরের পাশে ঘুমাবে, এর জন্য আবার অনুমতির দরকার কি? আবু বকর আমার পাশে ঘুমাবে, এটাই চূড়ান্ত ফয়সালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের রওজার পাশে আবু বকরের কবর। বলুন সুবহানাল্লাহ। তিনারা কি প্রেম খেলা খেলেছিলেন আল্লাহর রাসূলের সঙ্গে, সে প্রেম কি আমাদের আছে? সেই প্রেম তো বিবির সাথেও নাই। বিবি থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়, সারাদিন মাঠে পড়ে থাকেন, বিবি বাড়িতে থাকে, রাত্রে একটু মুআমালাত মুআশারাত হবে, চাষটলে বসে থাকেন 11টা 12টা পর্যন্ত। এটা কোনো সিস্টেম হলো? আপনার বাচ্চাদেরকে খেয়াল করলেন না, বিবিদেরকে খেয়াল করলেন না, এর জন্য তো দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য বাবারা বিবি বাল বাচ্চাকে সময় দেন, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদেরকে, তাহলেই আপনি মরেও সার্থক হবেন। আর না যদি সন্তান ব্যাপতে চলে যায়, সারা জীবন কবরে শুয়েও আপনাকে গালি শুনতে হবে বাবা মার। এর জন্য আমরা সবাই সতর্ক হয়ে যাই। বাজান না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয় কাল কাউসার, আমি কাউসার দান করেছি আমার বন্ধুকে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার যদি
আল্লাহর রাসূলের আশেক হতে পারি, তাহলে আল্লাহর রাসূল হাসরের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর কি উত্তম হতে পারে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা